সময়ের সাথে জোরালো হচ্ছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখা যাচ্ছে ব্যান আওয়ামী লীগ হ্যাশট্যাগ। একই দাবিতে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। গাজীপুরে শহীদ কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল, সেখানেও দাবি একটাই, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। পুরনো একটি রাজনৈতিক দল, গত ১.৫ যুগেরও বেশি সময় আঁকড়ে ধরে রাখা ক্ষমতা, সীমাহীন দুর্নীতি, গুম, খুন, অর্থ পাচার। এরপর অভ্যুত্থানের মুখে নাটকীয় পতন। এমন পরিণতির কথা হয়তো কল্পনাতেও ভাবেনি আওয়ামী লীগ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, এরপর শেখ হাসিনার এক বক্তব্যে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্দোলন চলাকালীন অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং তৎকালীন পুলিশের নির্মমতায় রাস্তায় নেমে এলো দেয়ালে পিঠ থেকে যাওয়া বহু মানুষ। ৫ আগস্ট হলো সেই কাঙ্ক্ষিত গণবিস্ফোরণ, যার মুখেই পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক হয়েছিলেন আওয়ামী লীগের বহু নেতা, অনেকে এখনো রয়েছেন পলাতক। গত বছরের ৮ আগস্ট দেশের হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার। নিষিদ্ধ হয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। তবু যেন থেমে থাকে না দেশকে অস্থির করার পায়তারা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের উস্কানিমূলক বক্তব্যে ওঠে প্রতিবাদের ঝড়। সম্প্রতি গাজীপুরের ছাত্রদের উপর হামলায় জোরালো হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রচারণা প্রথম দেখা যায়। হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে বলেন, গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আরেক পোস্টে হাসনাত বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর কিছুক্ষণ পরই ব্যান আওয়ামী লীগ লিখে ফেসবুকে পোস্ট দেন তিনি। হাসনাতের পর একই পোস্ট দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ সহ আরো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে ব্যান আওয়ামী লীগ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় স্কুল ছাত্র আবুল কাশেম হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে দেশের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। স্লোগান উঠেছে, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এছাড়া সম্প্রতি প্রকাশ পেয়েছে শেখ হাসিনা সরকারের আয়নাঘরের নির্যাতনের ছবি। সেখানে ফুটে উঠেছে পতিত সরকারের নৃশংসতার চিত্র, মিলেছে নির্যাতন করার নানান যন্ত্র। আয়নাঘর পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা আইয়ামে জাহিলিয়াতের নমুনা প্রতিষ্ঠা করে গেছেন। এছাড়া শেখ হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।